আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আজ আলোচনার বিষয় হলো ইসলামের পূর্বের ইতিহাস। কি ভাই? ইসলামের পূর্বের ইতিহাস। ইসলাম এই দেশে কিভাবে ইসলাম এই পৃথিবীতে আসছে তা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হলেন তখন কাবারের মূর্তি সহ আরো হাজার হাজার মূর্তি ভেঙে দিলেন এবং সেই সমস্ত জালিম তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কি করেছেন? কাবারের যে মূর্তি ছিল, মূর্তি তো আপনারা বলেন মদিনা যারা হিন্দু পূজা করে, কি পূজা করে না? আমরা যদি আমাদের হিন্দু মেরে আপনারা বলবেন না যে দিয়া হিন্দুরা পূজা করে ওই সমস্ত মূর্তি সেই সময় যুগে জাহেলরা কাবা করে রাখতো। যে জায়গায় মুসলমানরা হজ করতে যায় সেটা হচ্ছে কাবা, সে হচ্ছে কাবার রেখে রাখতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যখন হলো তখন ওই কাবা ঘরের থেকে সমস্ত মূর্তি ভেঙে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ বিক্ষোভা অর্থাৎ কাজরা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ জবান ভাবে মানুষের জবানের মতো জবানে গেছে। বলেন সুবহানাল্লাহ। পশু পাখি জবানবিহীন প্রাণী যার জবান দিয়ে কথা বলতে পারে না, তিনিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের কথা মানুষের নিকট যেভাবে মানুষ মানুষের সাথে কথাবার্তা বলে তেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা পশু পাখিরা পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সমস্ত মূর্তি পূজারা মুক্তি করে আসলেন, মূর্তি পূজকরা অগ্নি পূজকরা অগ্নি সামনে নিয়ে পূজা করতেছিলেন, তাদের মূর্তির মধ্যে থেকে নিষ্প্রাণ মূর্তির মধ্যে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আওয়াজ তারা শুনতে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দাম আছে কিনা? আছে, আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দাম আছে। নবুয়ত পাওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের নিকট খুবই বিশ্বাসী একজন লোক ছিল, যার কারণে আরবরা তাকে আল আলামিন বলে বিশ্বাস করতেন এবং আল আলামিন বলে তাকে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলামিন বলে উপাধি দিয়েছেন। সে সময় রাজত্ব দুনিয়াতে কার ছিল বলতে পারবে? সে সময় তার রাজত্ব ছিল ইবলিসের। কার? ইবলিসের হুকুমে আরব চলত, ইবলিসের হুকুমে পৃথিবী চলত। ইবলিস কি এসে নিজে সরাসরি চালাইতো? ইবলিস নিজে কখনো সরাসরি চালাইতো না। ইবলিস আপনার মতো আমার মতো জ্ঞানহীন মানুষের পশুদের মাধ্যমে এই পৃথিবী চালাতো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কি দিয়েছেন ভাই? নবুয়ত দিয়েছেন। আমার কথা কি সবাই বুঝতে পারলেন? হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিলেন তখন ইতিহাস সাক্ষী দেয় যে মুসলমানদের ধন সম্পদ ইহুদিরা লুট করে নিতেন। মুসলমানের নাম শুনলে তারা প্রতিবাদী রাজের পথে তাদের ধন সম্পদ কিনে নিতেন, তাদের ইজ্জত মান মাটিতে লুটিয়ে মিথ্যায় মাটিতে লুটিয়ে দিতেন এবং কি তাদেরকে ঠিকমতো আরবে থাকতেও দিতেন না। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টে মক্কা ছেড়ে আবু তালেব সবাই গিয়েছিলেন তাদের পত্রিকাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সেই জায়গায়
আবু জেহেল থেকে বলল হাকিম বিন হিজামের গোলামের কাছে ওই গমটি নিয়ে বলল তুমি তাদের নিকট গম পাঠাতে পারবা না। কি বলছে? তুমি তাদের নিকট কি করতে পারবে না? গম পাঠাতে পারবে না। তখন ওই দলের একজন লোক এসে আবু জেহেলকে বলল, তার মনে একটু দয়া হলো, তখন তিনি আবু জেহেলকে বলল তার বুকুর নিকট তিনি গম পাঠালে তার আপনার সমস্যা কি? তখন ওই দলের আরো লোক ওই লোককে আবার বললো যে ওই মাসুমদেরকে আবার মক্কায় ফিরে আনো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় ফিরে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন এই ইসলামের জন্য যারা মুসলমান হয়েছে তারা কত না কষ্ট করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় বিখ্যাত মদিনার সাহাবী ছিলেন এবং পৃথিবী ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মদিনার মুয়াজ্জিন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ছিলেন? ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খালদের গোলাম। অতীত বাবা জিরালে শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলে সবাই মন দাঁড়িয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, যুবক এই খবর যখন উমাইয়া বিন খালদের কাছে গেল, উমাইয়া তাকে কঠিন শাস্তি দিল যে উত্তপ্ত কলম বালুর উপরে মরুভূমি কলম বালুর উপরে শোয়া যাতে নড়াচড়া না করতে পারে তার মুখের উপরে পাথর দিয়া তার পায়ে রশি বেঁধে দুষ্ট ছেলেদের কাছে দিল। দুষ্ট ছেলেরা তাকে শহরে ফেলে দিত। এই অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আর আমরা যুবকরা যদি সামান্য আল্লাহ তাআলা পরীক্ষা করে আমাদেরকে আমাদের আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে মন চায় না, আমাদেরকে আমাদের ইসলাম ধর্ম মানতে মন চায় না। দেখো না যুবক মন হারিয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই কষ্ট দেয় নাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কষ্ট দিয়েছে। সম্মানীয় যুবক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন থেকে এইভাবে তার কোনো কাম হয় না, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি বেঁধে মক্কার সমস্ত শহরে ঘুরালেন। তখন তার মুখে আল্লাহর নাম জপে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান, কত আল্লাহ তাআলার জন্য রক্ত দিয়েছো, কত দিনের জন্য রক্ত দিয়েছো। দেখো সাহাবীরা কি পরিমাণ রক্ত দিয়েছে। কলম বাড়ির উপরে শোয়া তাকে জানা হয়েছে, তবু আল্লাহ তাআলার জন্য এক মুহূর্ত আল্লাহ তাআলার দিনের দীর্ঘ কথা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান, শুধু একটু নয়, ইসলামের জন্য তোমার আমার জীবন দেওয়া হলো আবশ্যক। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা বলেন, যদি বলেন আমতাতুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার বান্দারা, হে মুজরিমুনের দলেরা, হে কাফেরের দলেরা, তোমরা আলাদা আলাদা হয়ে যাও। তখন তুমি আমি খলিমুদ্দিন আসলিমুদ্দিন কি বলবো? তখন তুমি আমি খলিমুদ্দিন আসলিমুদ্দিন কি বলবো? এখন যদি ঘুমিয়ে থাকি, এখন আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার হল দিয়েছেন, অর্থাৎ দুনিয়াতে হলে আমাদের পরীক্ষার হল। এই পরীক্ষার হলের রেজাল্ট দিবে আখিরাতে। যেরকম এসএসসি মাস্টার যারা পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষার পর কিছুদিন অবসর সময় দেয়। অবসর সময় দেয় না যুবকেরা? অবসর সময় দেয় কিনা? অবসর সময় দেয়। এই অবসর সময়ের পর তার হাতে তার ফলাফল বলেন সুবহানাল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াটা পরীক্ষা হল দিয়েছেন এবং অবসর সময় দিয়েছেন। এই অবসর সময়ের পরও আমাদের পরীক্ষা নেবেন। কালকে আমাদের ময়দানে আমাদের আমলনামা, আমাদের রেজাল্ট আমাদের হাতে দিবেন। যদি রেজাল্ট ভালো হয় তাহলে রেজাল্ট ডান হাতে দিবেন, আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে রেজাল্ট করে বাম হাতে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহ। আমরা কি আমাদের রেজাল্ট ডান হাতে দিতে চাই না বাম হাতে দিতে চাই? ডান হাতে। যে ব্যক্তি যার রেজাল্ট ডান হাতে আসবে, কালকে আমাদের ময়দানে